সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মূলার দাম কম, আমাদের এদিকে মূলার একবারই দাম কমে গেছে। এখন মূলার দাম কমছে, আমার মহিষেরও ঘাস নেই, এই জন্য বাধ্য হয়ে মূলা সহ, দেখুন মূলা সহ আর কি মহিষকে খাওয়াইতেছি। কারণটা হচ্ছে মূলার দাম নাই আর মহিষের ঘাস নেই, এই দুইটা দিক একসঙ্গে বিবেচনা করে বললাম যে না, তাহলে আমার মহিষকে খাওয়ানোই ভালো হবে, তাই মহিষকে খাওয়াচ্ছি। দেখুন, আর এই যে মোলাসেস মুসালেস, এটা রেডি করে রাখছি, এটা খাওয়াবো। দেখুন, এই হচ্ছে আমার মহিষের অবস্থা। এই যে প্রেগনেন্ট মহিষটা, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। এই মূলা, ধানের খড়, ধানের নাড়া, ভাই আমি প্রান্তিক একজন মানুষ, আমি এগুলা খাওয়াই আমার মহিষকে আমি ডেভেলপ করার চেষ্টা করি। কারণ হচ্ছে আমার কস্টিংয়ের ব্যাপারটা খুব বেশিভাবে চিন্তা করতে হয়, যে আমি এগুলাকে যে খরচ করব সেটা ভালোভাবে চিন্তা করতে হয়, যেগুলোতে আমি মাসে 3,000 টাকা খরচ করব। এগুলো খাওয়াই আমার মহিষকে আমি এভাবে রাখছি। তো আরও কি পরিবর্তন করা যায় আমি জানি না, তারপর আমাকে জানাবেন আপনারা যে মহিষগুলোকে কি আরও মোটা তাজা করা যায় কি না। কারণ এটা আমার ব্যবসা এখন না, আমার ব্যবসা এই মহিষ থেকে আমি আরও 1 বছর 2 বছর পর ব্যবসা করব, সেহেতু আমাকে মহিষগুলোকে তো টেকাই রাখতে হবে, মহিষগুলো তো ওই পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। এখনই যদি আমি এগুলোর পিছনে মাসে 3,000 4,000 করে খরচ করি, তাহলে তো আমি ওই জায়গায় যেতে যেতে আমার তো অনেক টাকা খরচ চলে যাবে, 1 লাখ টাকা খরচ চলে যাবে। তখন আমি আবার 1 লাখ টাকা খরচ করে তখন বিক্রি করব কত, এই দিক বিবেচনা করে আর কি আসলে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। তাই গ্রামের মানুষ, গ্রামের অ্যাভেলেবেল হাতের কাছে অনেক কিছু পাওয়া যায়, এই জন্য আমি আর কি এই মূলা শাক, কয়েকদিন পরে আলুর গাছ আসবে, এই আলুর গাছগুলো খাওয়াবো, এইভাবেই আর কি এগুলোকে রেডি করতেছি। কারণ খরচ কমাইতে হবে ভাইয়া, যে খরচ, এই খরচে আসলে টিকে থাকতে গেলে অনেক টাকা এদের পিছনে খরচ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আর যদি আরও কোনো সুপরামর্শ আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে দিবেন। কারণ আপনাদের একটা সুপরামর্শ হয়তো বা আমার মহিষগুলোকে লালন পালন করতে আরও সুবিধা দেবে এবং ভালো একটা চিন্তা বের করার জন্য সুযোগ তৈরি করে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রফেশনাল ইউটিউবার না ভাইয়া, আমি আমার কাজের ফাঁকে ভিডিও করি, তাই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।